গুড আফটারনুন। তারপর তোমরা সবাই কেমন আছো? আর বলো না, আমার ফোনটা ঠিক নেই না, মানে ফোনে আর কি স্টোরেজ অনেক কম। কারণ ভিডিও, তারপর অফিসিয়াল ভিডিও বা ফটো সব তো একটা ফোনে থাকে তো আমার, তার জন্য স্টোরেজটা কম। তার জন্য আমি ইউটিউবে ভিডিও দিতেই পারছি না কতদিন। আর ইউটিউবে ভিডিও আমার জাস্ট মানে বলা যে আমি কোথায় যাই, কি করি, হ্যাঁ, বা কি দেখছি সেইগুলো নিয়ে ডিসকাস করি। আর খুব কমই কিন্তু গানের ভিডিও এখানে বানাই আমি। তো একটা আমি কদিন ধরে ভাবছি টপিক নিয়ে আলোচনা করব, হ্যাঁ, আলোচনা করাটাই হচ্ছে না আর কি। যারা গভর্নমেন্ট সংস্থায় চাকরি করান, হ্যাঁ, সরকারি চাকরি আমি তো বলেছি, সরকারি চাকরি নিন্দা করেছি। হ্যাঁ, আমি প্রাইভেটে চাকরি করতাম, খুব সুন্দর করতাম সত্যি, এমনি মানে খুব সুন্দর, মানে আমরা একটা নিয়ম থাকবে। যারা প্রাইভেট সার্ভিস করেন তাদের নিয়মের মধ্যে বাঁধা হয়, হ্যাঁ, তাদেরকে ওই নিয়ম ফলো করতেই হবে। আর গভর্নমেন্টে কী হয়, এমনি সরকার জানি না অন্য জায়গাতে কী হয়, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ, মানে ফাঁকিবাজ। ফাঁকি মানে সে আজকে বলে না, আমার দাদু যখন চাকরি করতেন তখনই কিন্তু একই কথা। পেনশনের সময় তো কত অসুবিধা হয়, কারণ ঢিলা, সবাই তো ঢিলা কাজ করবে। তো ঢিলা কাজ করার জন্য মানে কারণও থাকে, হ্যাঁ। এবার আমি যেহেতু চাকরি করছি তাই আমি ভালো করে জানি ঢিলা কাজ করার জন্য কেন করে বা কেন এরকম হয়। আমি আমার ক্ষেত্রে বেশি বলি, যেহেতু আমি মেডিকেল প্রফেশনালে আছি, তাই তো কি ঢিলা কাজ অনেক দিন ঠিকমতো থাকে না। না, বিপি অপারেটর খারাপ, সিবিজি মেশিন খারাপ। তো যদি আমাদের মেন যেগুলো অস্ত্র, বিপি সুগার মানে দেখা আর কি, হ্যাঁ, আফটার 30 ইয়ার্স এজ আমরা দেখি আর কি। তো ওইটা যদি আমি চেক ঠিকমতো না করতে পারি, তারা ডাক্তাররাই এবার কীভাবে ট্রিটমেন্ট করবে, আর সিস্টার যারা থাকে আর কি, তারা এবার কীভাবে পেশেন্টদের ডায়েরি করবে আর কি, এনসিডি করবে। যে এনসিডি এখন মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সবার আর কি, হ্যাঁ, এনসিডি করতে হবে। আর তারপর ঠিক না হলে বলবে তোমার কেন এত পেশেন্ট কম হচ্ছে, আর তোমার এনসিডি এত কম কেন। তার রিপোর্টটা আমরা করি স্টাফ নার্সে, তখন ডক্টর বাবা রিপোর্ট করবেন না, করেন না, ঠিক আছে। আর মিটিংয়ে আমাদের অনেক কথা শুনতেও হয় তার জন্য। আমি ইউপিএসসি 11-এর কথা বলছি, হ্যাঁ, যেহেতু আমি ওখানে চাকরি করতাম, এখন ইউপিএসসি 11 নেই, আমি অন্য জায়গায় করছি এখন, হ্যাঁ, বলেছি জেলে পাড়াতে করছি। তো ইউপিএসসি 11-এ মানে 5-6টা বিপি অপারেটর খারাপ, হ্যাঁ, সিবিজি মেশিন সেটাও খারাপ। তো আমি একদিন গেছি আর কি, বুধবার দিন ওখানে করতে হয় আমাকে, একদিন আমাকে দিয়েছে ওখানে। তো একটা সিরিয়াস পেশেন্ট এসছে আফটার 70 ইয়ার্স এজ, ওল্ড এজ মেল পেশেন্ট, পুরো হাঁপাচ্ছে এসে পড়ে। উনি ভর্তি ছিলেন জাসপার হসপিটালে, হয়তো কোনো কারণে ডিসচার্জ করে বাড়ি নিয়ে চলে এসেছেন। ওনাকে দেখেই মনে হচ্ছে ওনার প্রেশারের কোনো প্রবলেম আছে, হ্যাঁ, ওনার কোলেস্টেরলও আছে। তো এত হাঁপাচ্ছে, এবারে প্রেশার যে দেখবো আমি, এবার আমি যেহেতু আছি, অনুশ্রী ওদিকে মেডিসিন দিচ্ছে, অনুশ্রী একজন স্টাফ নার্স আর কি। তো এমনি মেশিন খারাপ, মানে তারা ভাবুন সরকারি সংস্থাতে কত আর কি, কী করবে সরকারি, বা কী করবে, মেশিন দেওয়ার পরে খারাপ হয়েছে, সরকারের বা কী দোষ, সেটা সারাতে হবে। তো ওই প্রেশার ওই 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 প্রেশারের পেশেন্ট আর কি। তারপর কী করলাম, হ্যাঁ, ওই আমাদের যে প্রেগনেন্ট যে ওমেনদের দেখা হয় তো, একটা থাকা হয় এমার্জেন্সি, যে বাড়িতে তো চেক করতে হয়, ওটা এনএম দিদি থাকে, ওইখান থেকে নিয়ে এসে আমি পেশেন্টটার প্রেশার দেখলাম। তার পেশেন্টকে রেফার করে দেওয়া হয় জাসপার হসপিটালে। তাই বলছি আর কি, জানি না আমার ভিডিও কোনো সরকারি সংস্থার লোকজন বা অফিসার বা স্যার ম্যাডাম দেখেন কি না, হ্যাঁ, যদি দেখে থাকেন আর কি, প্লিজ একটু যন্ত্রপাতিগুলো একটু ভালো ভালো দেবেন, তবেই না আমাদের কাজ করতে সুবিধা হবে, বা দেন, হ্যাঁ, বা দেবেন। কারণ সত্যি আমাদের মেন অস্ত্র যদি ঠিকমতো না থাকে, তাহলে আমরা কী করে কী দেখবো। হ্যাঁ, আরেকটা কথা, এক্সপিউটি মেশিন, স্যাচুরেশন মেশিন, আমি অনেকবারই বলেছিলাম যে এটা এক্সপিউটি মেশিন সব জায়গায় থাকা দরকার অক্সিজেন লেভেল দেখার জন্য। এটাই তো আমাদের মেন, অক্সিজেন মেশিন, থার্মোমিটার, বিপি কাপ, স্টেথোস্কোপ, তারপর সুগারের যে র্যান্ডম চিপস নিডিল, তারপর যে মেশিনটা সিবিজি ব্যাগ, ওটাই তো দরকার মেন, তাই না। আর দেখো বন্ধু, রুমের কী অবস্থা আমার, এই রুমের কাজ হচ্ছে, হ্যাঁ, রুমের বাথরুমে একটু পরিষ্কার হচ্ছে, বাথরুমে জল জমে যাচ্ছিলো, তাই আজকে একটু রুমটা অগোছালো, কিন্তু আমি কিন্তু অগোছালো থাকি না, তোমার সঙ্গে সব শেয়ারও করি।
তারপর ওটাই বলছি যে কেউ থাকলে আর কি গভর্নমেন্ট সংস্থার মানুষজন যা দেখেন ভিডিও আমার, তো প্লিজ একটু ইয়ে করবেন, হ্যাঁ আর কি দেবেন আর কি ভালো ভালো জিনিসপত্র, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তারপর সবার লাঞ্চ হয়েছে না হয়নি? সবাই লাঞ্চ করো, অনেকের লাঞ্চ হয়ে গেছে, 3টে বাজে প্রায়। আমার মতো কি দেরি করে সবাই খাবে? আজকে আমি রান্না করেছি ভাত, তোমাদের সব কথাই তো বলি, এটাও বলে দেখি কি রান্না করেছি। বেশি কিছু হয়নি, হ্যাঁ ভাত হয়েছে, ডাল হয়েছে, আলু বেগুন বেগুন ভাজা, মনে হয় বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আর কলা মোচার তরকারি। কলা মাছটা ভালোভাবে বানাতে পারি না, তাও আমি বানিয়েছি আর কি। হ্যাঁ কলা মাছটা আমি নিজে কিন্তু নিয়ে আসি, হ্যাঁ দিদি এসছে আর কি, যেমন বড় মার্কিন আর কি, যে মালিক আর কি, মালকিন বিন্দা দিয়ে এসছে বড়জোড়া থেকে, ওখান থেকে কলা মোচা নিয়ে এসছে। ওই কলা মোচার তরকারিটা আমিই করেছি। খাবে নাকি কেউ তোমরা? চলো, তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খুব ভালো থাকবেন, টাটা। আর সরকারের কাছে অনুরোধ রইল, প্লিজ আমাদের ইউপিএসসিতে, আমাদের বলে না সব জায়গাতেই গভর্নমেন্ট সংস্থাতেই যারা কাজ করতে চায়, এবার মেশিনপত্রের জন্য কাজ করতে পারে না, প্লিজ এগুলো দেখবেন, হ্যাঁ কারণ আপনারা তো জানতে পারছেন না, কারণ বলার কেউ নেই হয়তো। তো এটা আমার সরকারের কাছে বিনীত নিবেদন। কারণ মেশিন হলে কিন্তু আবার সারানোও যায়, কারণ আমি যখন প্রাইভেটে করতাম, দুর্গাপুরে কথা বলি, সিটি নার্সিংহোমে, ওখানে যখন করতাম ওদের ওখানে মেয়ে থাকতো আর কি, মানে সারানোর লোক থাকতো, ওই মেশিন সারানো যায়, কারণ সব কিছুই খারাপ হয়। খারাপ কোনটা হয়? সাইকেল আমাদের খারাপ হয় না, গাড়ি আমাদের খারাপ হয় না, না আমাদের শরীরে কোনো রোগ থাকে না, তাই না? আবার ঠিকও তো করা যায়। ব্যাস, আর কিছু বলবো না। সবাই খুব ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আর বিশেষ করে যারা নোংরা মানুষ, জঘন্য মানুষ, হ্যাঁ পৃথিবীতে রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, একটু ভালো হওয়ার চেষ্টা করুন। আর কত নোংরামো করবেন? মানুষ দেখে তো শেখে, তাই না? দেখে দেখে শিখতেও হবে, তাই প্লিজ একটু ভালো হওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। আবার এই আমার কথাই যদি কারো খারাপ লাগে, আমি কিন্তু তার কাছে ক্ষমা চাইছি। বাস, আর কিছু বলবো না, এইটুকু বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আমার ফোনে সত্যিই বেশ কম আছে। আচ্ছা, সবাই খাওয়া দাওয়া করুন। এবার আর কেউ বলবেন না বন্ধুরা যে আমি কী খাবার রান্না করে দেখাও, দেখাতে কিন্তু পারবো না। আমার জানি না এইচএমসিতে কেউ ভিডিও দেখেন কি না আমার, হ্যাঁ প্লিজ আমাদের বিপি মেশিনটা আর সিপিজি ব্যাগগুলো ঠিক করার ব্যবস্থা করুন, কিন্তু ওগুলোর জন্য আমার কাজ করতে পারছি না, খুবই সমস্যা হচ্ছে আমাদের। আমিও কিন্তু অনেককে বলেওছি, কিন্তু কোনো কাজ হয়নি, তাই আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি ভিডিওটা দিচ্ছি আর কি। আবার বলছি, আমার কোনো কথায় খারাপ লাগলে কিন্তু ছোট বোনের মতো, আবার কেউ ম্যাডাম বলে আমাকে, তাই তো ক্ষমা করে দেবেন কিন্তু। টাটা। আর সবাই খুব ভালো থাকবেন, আর ভালো রাখার সবাইকে চেষ্টা করবেন।